সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার নেক্সট ব্লগে। তো যারা তোমরা জানো তারা দেখেছো হয়তো যে আমি ভিয়েতনামের ব্লগ দিয়ে আমার এই ট্রাভেল ব্লগিংটা স্টার্ট করেছিলাম। তো বেসিক্যালি আমি ভিয়েতনামে কিভাবে পৌঁছেছিলাম সেটা আমি শেয়ার করেছি, প্লাস ভিয়েতনামের কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স যেগুলো ছিল, যেগুলো টিপস বলতে পারো, সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভিয়েতনামের ফার্স্ট ডে। তো আমরা ভিয়েতনামে পৌঁছেছিলাম অলমোস্ট মাঝরাতে, মানে 1:20 নাগাদ আমরা ভিয়েতনামে পৌঁছেছিলাম। আমরা পৌঁছেছিলাম হোচিমিন, কলকাতা টু হোচিমিনের ফ্লাইট নিয়ে আমরা 1:20 নাগাদ পৌঁছেছিলাম। তারপর সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে সিকিউরিটি চেক বলো বা ওখানকার যেগুলো ইমিগ্রেশন আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে যখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টে পৌঁছেছিলাম সেটা ছিল অলমোস্ট 4টে। তো তারপরের দিন আমাদের তারপরের দিন না, সরি, সেদিনই আমাদের ট্রিপ ছিল, যেটা ছিল মেকং ডেল্টার জন্য ট্রিপ ছিল। তো ট্রিপটা স্টার্ট হয়েছিল 8টা। তো আমরা খুব আর্লি, মানে জাস্ট 4টে থেকে ওদের 6টা, মানে 2 ঘন্টা আমরা একটু রেস্ট নিয়েছিলাম। ইভেন আমি, আমার ওয়াইফ বা আমার ওই ছোটো মেয়েটাও 2 ঘন্টা রেস্ট নিয়েই তারপরে একদম ফটাফট সে উঠে, কেন একটা এক্সাইটমেন্ট ছিল এই যে ফার্স্ট আমরা ভিয়েতনামের ফার্স্ট ট্রিপে যাব, প্রথম আমরা দেশটাকে দেখব। তো সেই এক্সাইটমেন্টেই হয়তো আমরা 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা উঠে পড়তে পেরেছিলাম। তো যাই হোক, আজ বেশি কথা বলবো না, ডাইরেক্টলি কী দেখেছি ওখানে, কী এক্সপিরিয়েন্স করেছি মেকং ডেল্টা ট্রিপে সেটাই তোমাদের সাথে ভাগ করে নেবো। তো চলো দেখা যাক। থ্যাংক ইউ। সো সকালে উঠেই ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছিলাম সারা দিনের দৌড়ঝাঁপের জন্য, মেকং ডেল্টা এক্সপ্লোর করার জন্য। তো তারপরে আমরা উঠে পড়লাম বাসে। আর এখানে তোমরা দেখছো আমাদের এ হচ্ছে আমাদের বাসের গাইড। তো আমাদের ব্রিফ করছিল আমরা সারাদিন কী অ্যাক্টিভিটি করবো সেই ব্যাপারে। Where the local ladies, they gonna perform the traditional music in Mekong Delta to you, singing, dancing, and they also invite you some tropical fruits, tropical fruits from the island, so you're gonna listening to the music and having the fruit, and after that, this is the finish of the trip. We say goodbye to the islands, we come back to the boat, and what waiting. তো এরপরে আমাদের ফার্স্ট স্টপে আমরা এসে পৌঁছেছিলাম, যেটা হচ্ছে বুদ্ধা পার্ক। তো এখানে বুদ্ধার বিভিন্ন পশ্চারের অনেকগুলো স্ট্যাচু ছিল, তো যার সামনে আমরা একটুখানি ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট করে আমরা নেক্সট স্টপে পৌঁছে গেলাম, যেটা ছিল হারবার। তো মেকং হারবার, কারণ এখান থেকে আমরা বোটে করে আমাদের পরবর্তী স্টপগুলো যাব। তো এখন আমরা মেকং রিভারের ওপর দিয়ে বোটে করে যাচ্ছি আমাদের পরবর্তী স্টপে। তো যাওয়ার পথে মেকং রিভারে কিছু ফ্যামিলি ফটোশ্যুট করলাম আমরা। তো এখন যাচ্ছি বড় বোট থেকে আমরা ছোটো বোটে শিফট করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে দুদিকে গাছ। তো বেসিক্যালি এগুলোকে বলা হচ্ছে, ওখানকার লোকেরা এগুলোকে বলে ওয়াটার কোকোনাট। তো এগুলো ওখানে প্রচুর পাওয়া যায়। ইভেন মেকং ডেল্টা যখন আমরা গেছিলাম তো এগুলো প্রচুরই দেখতে পেয়েছিলাম, এই গাছগুলোকে, যেগুলোকে ওরা ওয়াটার কোকোনাট বলছে। তো এখানে এক একটা সিটে 3 জন করে আমরা বসছিলাম। তো যখন আমরা ওখানে আইল্যান্ডে পৌঁছলাম তো ওখানে আমরা লাঞ্চ করেছিলাম, বাফেট লাঞ্চ, যেখানে লোকাল ফুড দিয়েছিল, এটাকে বলা হচ্ছে এলিফ্যান্ট ইয়ার ফিশ। তো লাঞ্চ করে তারপর আমরা চলে গেছিলাম ক্রোকোডাইল ফিডিংয়ে। তো ক্রোকোডাইল ফিডিংয়ের পর রোয়িং বোটে করে আমরা চলে গেছিলাম বি ফার্ম। তো এখানে বি ফার্মে দেখে নিয়ে তারপর এখানকার হানি টি টেস্ট করলাম, যেটা বেশ ভালো লেগেছিলো, অন্যরকম খেতে। তো এখানে হানি টি টেস্ট করে আমরা চলে গেছিলাম একটু এই মহারাজকে কাঁধে নিয়ে একটুখানি ফটোশ্যুট করলাম। সেখান থেকে আমরা গেলাম এখানকার লোকাল ফ্রুট টেস্ট করতে, যেটাকে বলা হয় ফ্রুট ভিলেজ। আর তারপরে এখানকার লোকাল, যেটা আমাদের গাইডটা বলছিল, যে লোকাল ফাংশন, ওখানকার গান শুনে আমরা দিনটাকে শেষ করেছিলাম। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো, আমার সাথে থেকো। থ্যাংক ইউ।